আমরা আসলে দেখতে পেয়েছি যে বিগত 18 বা 19 তারিখ থেকেই এই বৃষ্টিপাতের সূচনা ঘটে এবং এটির শুরু উদ্ভব ঘটে হচ্ছে একটা মৌসুমী লঘুচাপের সিস্টেমের মাধ্যমে, যেটা প্রথমে বাংলাদেশের পশ্চিম পশ্চিম উপকূল এবং তৎসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গের দিকে অবস্থান করছিল। সেটা ওইখানে দীর্ঘ প্রায় 2 দিন অবস্থান করার পরে এটি এটি বেশ এটি এগিয়ে এসে পরে বাংলাদেশে প্রবেশ করে এবং ওই সময়টাতে বৃষ্টিপাত ঘটতে থাকে। তো পরবর্তী সময়ে যখন এটি বাংলাদেশে প্রবেশ করে তখন বৃষ্টিপাতের প্রাবল্য আরও বৃদ্ধি পায় এবং 19 তারিখ থেকে 20 তারিখ মধ্যবর্তী সময়ে যে আকস্মিক বন্যাটা সংঘটিত হয়। একই সাথে ওই লঘুচাপের অবস্থানজনিত কারণে আমাদের যে সাগরের যে স্বাভাবিক জোয়ারের উচ্চতা সেটি কিছুটা বেশি ছিল এবং ওই সময় পূর্ণিমা তিথির অবস্থান হওয়ার কারণে জোয়ার স্বাভাবিকভাবেই বেশি ছিল। তো এর ফলে একই সাথে উজানে ভারী বৃষ্টিপাত এবং জোয়ারের ভারী উঁচু জোয়ার এর সম্মিলিত প্রভাবে নদ নদীর পানি নামার প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হয় এবং এর ফলে বন্যা পরিস্থিতিও একটা তীব্র আকার ক্রমান্বয়ে ধারণ করে। এবং তবে এর মূল কারণ হচ্ছে আমাদের উজানে ভারী বৃষ্টিপাত। আমরা দেখেছি যে স্থানভেদে আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় প্রায় দ্বিগুণ বা তারও বেশি বৃষ্টিপাত হয়েছে বিভিন্ন স্থানে। এই নিয়ামকগুলো সহায়ক ভূমিকা পালন করে আমাদের আসলে বন্যা পরিস্থিতি তীব্র হয়েছে এবং এটাই আসলে বন্যা পরিস্থিতির মূল কারণ আমি মনে করছি। ভারতের তাহলে স্লুইস গেট কি কোনো প্রভাব ফেলেনি আপনি? আমাদের দেশের অধিকাংশ নদ নদীর উৎপত্তি ভারতে এবং দেশের পূর্বাঞ্চলের নদ নদী প্রায় সবগুলোরই উৎপত্তি হচ্ছে ভারত ত্রিপুরা রাজ্য থেকে। তো সেই হিসাবে উজানের যে বৃষ্টিপাত আসলে সেটাই আমাদের নদ নদীর প্রবাহ বয়ে নিয়ে আসতে ভূমিকা রাখে। এমনিতে আমরা দেখতে পেয়েছি এই বৃষ্টিকালীন সময়ে উজানের নদ নদীর পানি বৃদ্ধি পায় এবং ভারতের সাথে আমাদের আসলে একটা বর্ষা মৌসুমে নিয়মিত ভিত্তিতে উজানের পানি তথ্য আদান প্রদানের একটা প্রক্রিয়া রয়েছে। তো এর উপর ভিত্তি করে আমরা দৈনন্দিন ভিত্তিতে দিনে 2বার পানির তথ্য পেয়ে থাকি এবং এই বন্যাকালীন সময়েও আমরা এই ত্রিপুরা রাজ্যের বেশ কিছু পয়েন্টের উপাত্ত পেয়েছি। যেমন উদাহরণস্বরূপ গোমতী নদীর উজানে ভারতের ত্রিপুরা রাজ্যে অমরপুর পয়েন্ট আছে, যেটা আমাদের বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় 80 কিলোমিটার উজানে। তো সেখান থেকে মোটামুটি 18 ঘন্টা আমাদের ট্রাভেল টাইম আমরা ধরে দিতে পারি। তো সেই তথ্যটা আমরা নিয়মিত ভিত্তিতে পেয়েছি। তবে আকস্মিক বন্যার কারণে আসলে আমাদের যে বড় বড় যে নদীগুলো আছে সেগুলোতে আমরা যে লিড টাইম পাই, আকস্মিক বন্যার প্রবণ অঞ্চলে সেই লিড টাইম পাই না। তো আমাদের সেই নদ নদীর তথ্য উপাত্ত আদান প্রদান প্রক্রিয়া নিরন্তর চলমান ছিল। তো উজানে ভারতের যে বিভিন্ন মানে উজানের যে কিছু যে স্ট্রাকচারাল যে ব্যাপার, নদীর যে স্ট্রাকচারগুলো আছে, যেমন উজানে যে ড্যাম ব্যারেজ ইত্যাদি তথ্য আছে, সেই বিষয়ে বাংলাদেশের সাথে কোনো আনুষ্ঠানিক তথ্য বিনিময় প্রক্রিয়া এখনো নেই। তো উজানে যে আমাদের যে নদ নদীর পানি সমতল তথ্য অর্থাৎ পানির দৈনিক পানি হ্রাস বা বৃদ্ধির তথ্য, এগুলো নিয়মিত ভিত্তিতে আমাদের মধ্যে পারস্পরিক আদান প্রদান হচ্ছে এবং এখনো পর্যন্ত তা নিয়মিত ভিত্তিতেই চালু হচ্ছে। এই নদীগুলো আসলে আমাদের মূলত হচ্ছে আকস্মিক বন্যাপ্রবণ নদী এবং এই নদীগুলো আসলে আমরা দেখতে পাই যে একটা মানে তুলনামূলক একটা ছোট ক্যাচমেন্ট এরিয়া নিয়ে পরবর্তীতে সাগর বা মেঘনা নদী থেকে পতিত হয়। তো সেই ক্ষেত্রে আসলে আমরা আসলে আমাদের অলরেডি কিছু ইরিগেশন প্রজেক্ট আছে, এই যেটা করা হচ্ছে। যেমন আমাদের চাঁদপুরে হচ্ছে গিয়ে মেঘনা ঘনঘটা সেচ প্রকল্প আছে, আবার মুহুরী নদীতেও আমাদের একটা বড় সেচ প্রকল্প আছে এবং আপনি জানেন যে মুহুরীতে আমাদের একটা পানি উন্নয়ন বোর্ডের একটা ব্যারেজ আছে, যেটাতে আসলে নিয়মিত ভিত্তিতে বিভিন্ন এরিয়াতে আমাদের মানে ইরিগেশন পারপাসে এটা ইউজ করা হয়। তীব্র আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে আমাদের এই পূর্বাঞ্চলের জেলাগুলো ইতিমধ্যেই ব্যাপক আকারে প্লাবিত হয়েছে। তবে আসার কথা হচ্ছে যে এখন পানি কমছে। এখন আসলে আমাদের যে মাঠ পর্যায়ে যে উদ্ধার কর্মীগণ আছেন তাদের আমি মনে করি যে প্রাথমিক কাজ এখন হচ্ছে আমাদের দুর্যোগ সারাদান এবং মানুষকে উদ্ধার করা আর কি, কারণ অনেক মানুষই পানির মধ্যে হয়ে আছেন। এটাই এখন প্রথম কাজ এবং পরবর্তীতে আসলে আমাদের যে মানে আর কি দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা আছে সেগুলো নিয়ে হয়তো আমাদের ভাবতে হবে। বিশেষ করে আমরা মনে করি যে উজানে আমরা বর্তমানে ভারত থেকে তথ্য পাচ্ছি অফিসিয়াল চ্যানেলে, কিন্তু আমাদের আরও উজানের তথ্য যদি পাওয়া সম্ভব হয় সেটি হয়তো আমাদের পূর্বাভাস লিড টাইম বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। তো সেক্ষেত্রে আমাদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এক্ষেত্রে উজানের আরও তথ্য পেলে আমাদের পূর্বাভাস প্রক্রিয়াটাকে আরও উন্নত করা সম্ভব হবে। একই সাথে আমাদের যে বিভিন্ন আমরা বলতে পারি যে সীমান্তবর্তী অঞ্চলে যদি রাডার স্টেশন বা স্যাটেলাইট ভিত্তিক বৃষ্টিপাত ইত্যাদি মনিটর করা বা মেজার করা সম্ভব হলে, যেহেতু এটা ফ্ল্যাশ ফ্লাড প্রবণ অঞ্চল, সেহেতু এই বৃষ্টিপাতের আমাদের গতি প্রকৃতি যদি নিয়মিত ভিত্তিতে মেজার করা যায় এবং এক্ষেত্রে যদি এসব জায়গায় পর্যাপ্ত পরিমাণে ইনস্ট্রুমেন্ট স্থাপন করা যায় এবং স্যাটেলাইট চিত্র লাভ করা যায়, তো সেটি এখন আমাদের বন্যা পূর্বাভাসের ক্ষেত্রে লিড টাইম ভিত্তিতে আরও সহায়ক ভূমিকা রাখতে পারে। এবং সর্বোপরি আমাদের আসলে আমরা যে বন্যা পরিস্থিতি দেখলাম সেটা অনেক জায়গাতেই আমাদের দেখা গেছে যে ইতিহাসে সর্বোচ্চ পানির সমতল ছাড়িয়ে গেছে। তাই আসলে আমাদের ভবিষ্যতে আকস্মিক বন্যা পরিস্থিতির
মোকাবেলার ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যে দুর্যোগ ব্যবস্থাপনা টিম আছে তাদেরকেও আসলে এই নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হলে আরও এই ধরনের প্রশিক্ষণ নিয়ে এই উদ্ধার কাজে মনোনিবেশ করতে হবে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর একটা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এবং সেটা মোটামুটি আমরা দেখতে পেয়েছি যে অন্তত 18 তারিখ থেকেই সেটা বলবৎ ছিল আর কি। আরও আগে থেকেও হতে পারে, আমি যতদূর মনে করতে পারি 18 তারিখ থেকে বলবৎ ছিল। তো সেই ভারী বৃষ্টিপাত যখন থেকে লঘুচাপ তৈরি হয়েছে সেই সময় থেকেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হচ্ছিল এবং সেটা নিয়মিতভাবে প্রচার করা হয়েছে এবং সেটার উপর ভিত্তি করে আমরা বন্যা পূর্বাভাস কেন্দ্র, পানি উন্নয়ন বোর্ডও বন্যার আগাম বার্তা প্রচার করেছিলাম যে ওই সময়টাতে পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে বিপদসীমা অতিক্রম করার অন্তত একদিন আগে বলা ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। পরবর্তীতে তো আমরা দেখতে পেলাম যে বিপদসীমা অতিক্রম করে আরও বেশ খানিকটা পানি বাড়লো এবং আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হলো। তবে আকস্মিক বন্যার ক্ষেত্রে আসলে আমরা বলতে পারি যে আমরা মৌসুমী বন্যায় যেমন 10 দিন থেকে এখন 15 দিন ক্ষেত্রে পর্যন্ত লিড টাইম দিতে পাচ্ছি, আকস্মিক বন্যার ক্ষেত্রে আসলে 3 দিনের অধিক লিড টাইম আমাদের ক্ষেত্রে বন্যা পূর্বাভাস দিতে গেলে এটা অধিকাংশ ক্ষেত্রে ভুল ফলাফল নিয়ে আসবে। তাই এখানে 1 থেকে সর্বোচ্চ 3 দিন পুরো লিড টাইম আমরা বলি যে ওটা বাস্তবায়নযোগ্য। তো সেই হিসাবে প্রদান করা হয়েছিল। তবে আসলে তারপর আমরা দেখতে পেয়েছি যে বন্যার যে তীব্রতা ছিল সেটার যে স্বাভাবিক ধরনের যে বন্যা হয় সেটা তুলনায় ব্যাপক ছিল। বর্তমানে দেশের পূর্বাঞ্চলীয় হবিগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রাম জেলার 7টি প্রধান নদীর 12টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে দেখা গেছে যে সকাল থেকে নদীগুলোর পানি হ্রাস পেয়েছে, তবে এখনও বিপদসীমার উপরে থাকায় এই অঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে উল্লেখ্য, মনু নদী মৌলভীবাজারে বিপদসীমার প্রায় 111 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তো গত 24 ঘন্টায় প্রায় 50 থেকে 60 সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে। খোয়াই নদী হবিগঞ্জ পয়েন্টে বিপদসীমার প্রায় 125 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু গত 24 ঘন্টায় 70 থেকে 80 সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে। গোমতী নদী কুমিল্লা পয়েন্টে বিপদসীমার 108 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু গত 6 থেকে 9 ঘন্টায় প্রায় 30 থেকে 40 সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে। মুহুরী নদী পরশুরাম পয়েন্টে বন্যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন, তবে উজানে ভারতের বেলোনিয়া পয়েন্টে গত 24 ঘন্টায় প্রায় 3 মিটার পানি হ্রাস পেয়েছে। হালদা নদী চট্টগ্রামের নারায়ণহাটে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে গত 9 থেকে 12 ঘন্টায় প্রায় 1 মিটারেরও বেশি পানি হ্রাস পেয়েছে। তাই সার্বিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে যদিও এখনও নদ নদীর পানি বিপদসীমার উপরে অনেক জায়গাতেই, কিন্তু নদ নদীর পানি হ্রাস পাচ্ছে এবং সার্বিকভাবে আজকে আমরা কিছু কিছু স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি লক্ষ্য করছি এবং একই সাথে দেখা যাচ্ছে যে দেশের উজানেও নদ নদীর পানি হ্রাস পাচ্ছে এবং গত 24 ঘন্টায় দেশের উজানে তেমন কোনো ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি। আবহাওয়ার পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে আগামী 48 ঘন্টা পর্যন্ত দেশের ওই তৎসংলগ্ন পূর্বাঞ্চলীয় জেলাসমূহ এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম এবং প্রাবল্য কম থাকতে পারে। তো এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে নদ নদীর আসার একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সার্বিকভাবে এর ফলে আমরা আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত বন্যা পরিস্থিতির একটা ক্রমবর্ধমান উন্নতির চিত্র লক্ষ্য করতে পারি এবং এতে আশা করা যাচ্ছে যে অধিকাংশ স্থানই এই বন্যা আক্রান্ত পূর্বাঞ্চলীয় জেলাসমূহের অধিকাংশ স্থানই পানির বিপদসীমার নিচে নেমে আসতে পারে।